বাবারে ছেলের থেকে আলাদা করুন, আওলাদ রে মা বাবার থেকে আলাদা করুন, মা বাবারে আওলাদ থেকে আলাদা করুন, ভাই বিরাদর থেকে দেন আলাদা করুন। এই লাগি হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন ফাতেমা শুনছেন, শোনার লগে লগে নয়নের জল সারা লাগাইছেন, চক্ষু বন্ধ করিয়া গুটুর গুটুর ডাকাইয়া খান্দিতে খান্দিতে আওয়াজ ফুটি যায়। আল্লাহর হাবিব ফরমায়, মা গো তুমি খান্দিও না, ও মা তুমি যদি খান্দো তোমার খান্দন দেখিয়া যে মুতাহারাত হলে খান্দিবা, আমার হুসাইনুল কারিমাইনে হাসান এবং হুসাইনে খান্দিবা, এরা খান্দন দেখিয়া সমস্ত সাহাবায়ে কেরাম বলে খান্দিবা, এরা খান্দন কেউ বন্ধ করতে নাই, এমন ভাবে খান্দিবা এরা খান্দন কেউ সামাল দিতে পারত নাই, বন্ধ করতে পারত নাই। ও মা আপনি খান্দন বন্ধ করিলাও, হইতে সময় ফাতিমা তো জোহরার খান্দন খে বন্ধ করব। বাইরে আল্লাহর হাবিব জমিন থেকে বিদায় নিতে আজরাইলে ঘুরা ফিরা খতরা, যেমনে শুনছেন খান্দন তার খান্দন দেখে আজরাজে মুতাহারাত হলে রাসূলুল্লাহর বিবি হলে খান্দন আরম্ভ করেন। রাসূলুল্লাহ ফরমায়, মা গো আমার কিনারার মধ্যে আও, ও মা তুমি ধৈর্য ধরিলাও, আমার দনাতে যদি খান্দন এরা খান্দন দেখিয়া আকাশের উপর ইস্তাহলে খান্দিবা, ও মা তুমি খান্দিও না। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধৈর্য ধরতে পারেন না, আল্লাহর হাবিবে শুনাইন, মা গো খান্দিও না, আলে বাইতের মধ্যে থাকি সর্বপ্রথম আমার সঙ্গে তাই মুলাকাত করবা, মিলবাই নিবে তুমি মা ফাতেমা। ও মা তুমি খান্দন বন্ধ করিলাও। হযরতে ফাতিমা তো জোহরা খাতুনে জান্নাত, জান্নাতের নারীদের সরদার হযরত ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নয়ন দে বন্ধ করিলেন, খান্দন মেসির সামনে। তবে আজকে কি আমরা নিয়ত করি যে আমি ঘরে যাওয়ার পরে কমপক্ষে বিছনা যাওয়ার আগে ঘুমাইবার আগে আমার মুখে পরিষ্কার করিয়া মিসওয়াক করিয়া আমি ঘুমাইতাম, রাসূলুল্লাহর সুন্নাত পালন করতাম। আল্লাহর হাবিব ফরমায়েন, লাউলা শুকা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাহ, আমার উম্মতের যদি তকলিফ হইব কেন বুঝতাম না, তকলিফ হইতো না, তে আমি হুকুম করলাম মনে প্রতি ওয়াক্তের নামাজ রোজার সময় প্রত্যেক উম্মতে মিসওয়াক আমি জরুরি বানাইয়া দিলাইলাম মনে। আল্লাহর হাবিব আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময়, যে সময় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলের মধ্যে আল্লাহর হাবিবের সর মুবারক শেষ সময় শেষ মুহূর্ত, আল্লাহর হাবিবের যেই দিন রূহ জমিন থেকে পরওয়াজ করে, শরীর থেকে জিসিম থেকে পরওয়াজ করে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিনারার মধ্যে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলের মধ্যে আল্লাহর হাবিবের সর মুবারক, আল্লাহর হাবিবের সর মুবারক এমত অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকার কুলের মধ্যে ঘুমন্ত অবস্থায়, বেশি সময় নাই মুবারক বাহিরে দিত। সাহাবায়ে কেরাম অপেক্ষা করতে আছেন ভাই আল্লাহর হাবিবের দিদারের লাগি, হুসনাইনুল কারিমাইন হাসান হুসাইন দৌড়া দৌড়ি করতে আছেন। হযরতে ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গরো সাহাবায়ে কেরাম খলাসাইন আয়া করে ঢুকি আল্লাহর হাবিবরে দেখতা, ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজা লাগায় আর কই, ও আল্লাহর নবীর সাহাবী হো, আল্লাহর হাবিব আরাম করতে, এই সময় তুমি দেন দরওয়াজা খুলিও না, ইয়াসে তাইও না। আল্লাহর হাবিবের এই সময় মাথার মধ্যে এমন দরদাইছে বাইরে, মাথার মধ্যে মজবুত করে পট্টি বান্ধিছে। আল্লাহর হাবিব আরামের মধ্যে কোনো সময় সেন্স যায় গিয়ে কোনো সময় আয় ওলা অবস্থায় খেদনায়া দরওয়াজার মধ্যে বারবার খটখটাইয়া টুকি মারে। ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, খে বলে দরওয়াজা খুলিয়া দাও, বলে এখন দেওয়া যাইতো না, আল্লাহর হাবিব আরামো, বলে না দরওয়াজা খুলিয়া দে, আমি ভিতরে ঢুকতাম, বলে নিষেধ দিয়ে আপনি দরওয়াজার মধ্যে ধাক্কা মারবেন, আল্লাহর হাবিব
কত সময় পরে আল্লাহর হাবিবের সেন্স আইছে, হুশ আইছে। ওই সময় ফাতেমা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, খেয়াইয়া দরওয়াজার মধ্যে বারবার টুকি মারে, আমি নিষেধ দিলাম এখন দরওয়াজার টুকি মারিও না। আল্লাহর হাবিবে আরাম খতরা এই নিষেধ মানেন না, বারবার ইয়া দরওয়াজার মধ্যে টুকুন। ওই সময় আল্লাহর হাবিবে ফরমায়, মাগো ও মা, জাননি খেয়াইয়া দরওয়াজার মধ্যে টুকিতরা? বলে আব্বা জানি না ইয়া রাসূলুল্লাহ। বলে মা, এই নই লাগি ও ফরিস্তা যে ফরিস্তায় মেরে বাবার তাকে আলাদা করো, বাবারে মেয়ের তাকে আলাদা করো, বাবারে ছেলের তাকে আলাদা করুন, আওলাদ রে মা বাবার থেকে আলাদা করুন, মা বাবারে আওলাদ থেকে আলাদা করুন, ভাই বিরাদর থেকে দেন আলাদা করুন। এই নই লাগি হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন ফাতেমা শুনছেন, শোনার লগে লগে নয়নের জল সারা লাগাইছেন, চক্ষু বন্ধ করিয়া গুটুর গুটুর ডাকাইয়া কান্দ, খান্দিতে খান্দিতে আওয়াজ ফুটি যায়। আল্লাহর হাবিব ফরমায়, মাগো তুমি খান্দিও না, ও মা তুমি যদি খান্দো তোমার খান্দন দেখিয়া যে মুতাহারাত হলে খান্দিবা, আমার হুসাইনুল কারিমাইনে হাসান এবং হুসাইনে খান্দিবা, এরা খান্দন দেখিয়া সমস্ত সাহাবায়ে কেরাম বলে খান্দিবা, এরা খান্দন খাওয়া বন্ধ করতে পারতো না, এমন ভাবে খান্দিবা এরা খান্দন খেয়ে সামাল দিতে পারতো না, বন্ধ করতে পারতো না। ও মা, আপনি খান্দন বন্ধ করিলাও। হইতে সময় ফাতিমা তো জোহরার খান্দন খেয়ে বন্ধ করবো, বাইরে আল্লাহর হাবিব জমিন থেকে বিদায় নিতে আজরাইলে ঘুরা ফিরা খতরা। যেমনে শুনছেন খান্দন, তার খান্দন দেখে আজরাজে মুতাহারাত হলে রাসূলুল্লাহর বিবি হলে খান্দন আরম্ভ করেন। রাসূলুল্লাহ ফরমায়, মাগো আমার কিনারার মধ্যে আও, ও মা তুমি ধৈর্য ধরিলাও, আমার দনাতে যদি খান্দন এরা খান্দন দেখিয়া আকাশের ফরিস্তা হলে খান্দিবা। ও মা তুমি খান্দিও না। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধৈর্য ধরতে পারেন না। আল্লাহর হাবিবে শুনাইন, মাগো খান্দিও না, আলে বাইতের মধ্যে থাকি সর্বপ্রথম আমার সঙ্গে তাই মুলাকাত করবা, মিলবাই নিবে তুমি মা ফাতেমা। ও মা তুমি খান্দন বন্ধ করিলাও। হযরতে ফাতিমা তো জোহরা খাতুনে জান্নাত, জান্নাতের নারীদের সরদার হযরত ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নয়ন দে বন্ধ করিলেন, খান্দন বন্ধ করেন। হযরত মুতাহারাত হল কিনারার মধ্যে আয়া ফরমায়, ও ফাতেমা দেখলাম সামান্য আগে খান্দিলাই, তোমার খান্দন যদি বন্ধ করা যায় না, সেও বন্ধ করতে পারে না। ফাতেমা তুমি এখন খান্দন বন্ধ করলাই কিতা দিয়া, কোন কারণে খান্দিলাই? ওই সময় ফাতেমা ফরমাইলেন, আল্লাহর হাবিবে কইছেন, আল্লাহর হাবিবে কইছেন যে আজরাইল আলাইহিস সালাম আয়া ঘুরা ফিরা করতা, আমি যেমনে শুনছি শোনার লগে লগে বুঝবাইছি আমার কলিজা ফাটি যায়। আল্লাহর হাবিব আমরার সামনে মনে আর বেশি সময় থাকতা নাই, এখানে শুনিয়া আমি আর সহ্য করতাম পারছি না। এরপরে কইলা, আচ্ছা বুঝলাম, আসিলা এমন কোন কথা শুনিয়া? ওই সময় ফরমায়, আমি কোনো বাকিরে আমারে সান্ত্বনা দিতে পারেন না। ওই সময় রাসূলুল্লাহ আমারে সান্ত্বনা দিছে, তা না হলে বইতেই সর্বপ্রথম যাই গিয়ে তার লগে মিল দিবা, তার লগে গিয়ে মুলাকাত করবা। এই নিলাম যে আমি ফাতেমা। ওরা আস্তে হইলে রে বা সুবহানাল্লাহ, একবার জোরে হয় সুবহানাল্লাহ। হযরতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও মহিলা, যে মহিলা ফরমায় আমি যদি রাতে ইন্তেকাল করি, রাতে মারা যায়, ও আমার স্বামী আমার খবর যাতে কেউ পায় না, রাত্রিতে আমারে দফন করিলেও কোনো মানুষ যাতে খবর শুনে না, কেনে বলে আমার পবিত্রতার ব্যাঘাত ঘটবো, আমার পর্দার ব্যাঘাত ঘটবো। আমি এক মহিলা মারা গেছি খবরটা ছড়িয়া পড়া, এটাও আপনার পর্দার খেলাফ, এটাও পর্দার খেলাফ। কিন্তু এরার আওয়াজ বহু দূর থেকে শোনা যায়, এরা
আর তানতানোর সরদার মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আমার ইন্তেকালের পরে আমার খবরটা আমার আওয়াজটা যাতে গ্রামের কোনো মানুষে জানবার আগে আমার দাফন খান করিলেও ও বাইরে মা হল তুমি দেন হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তোমার তানোর হাসর হইতো যে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাসর কেমনে হইব আল্লাহর হাবিবে ফরমায় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি যাইদিন ময়দানে মাশরের মধ্যে ওলা অবস্থা হইব খেয়ে খবরের বাইসাইতা নাই বাবাই মেয়ের বাইসাইতা নাই মেয়ে বাবার বাইসাইতা নাই নফসি নফসি করিয়া ময়দানে মাশরের মধ্যে উঠিবা মানুষ কবর থেকে উঠিবা মানুষের গার মধ্যে কোনো কাপড় থাকতো নাই উলঙ্গ অবস্থায় দৌড় আরম্ভ করবা ওই সময় ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনিয়া নয়নের জল ছাড়া লাগায় খান্দন রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেন মা গো ও মা তুমি খান্দো শুনে বলে ইয়া রাসূলুল্লাহ ও কারণে খান্দিয়া গর কাপড় ছিল না ঠাট ফিল দিয়া দরওয়াজা লক করিয়া ঘরের মধ্যে রইছি আমার কেউ দেখছে না কেউ শুনছে না কিন্তু ময়দানে মাশরের মধ্যে কবর থেকে উঠিয়া উলঙ্গ অবস্থায় কেমনে যাইব ইয়া রাসূলুল্লাহ এই খবর শুনিয়া আমার কলিজা ফাটি যায় আমি আমার এই অভদ্রতা কই রাখবো আমার পর্দা কেমনে হইব ওই সময় আল্লাহর হাবিবে ফরমায় মা গো ফাতেমা তুমি চিন্তা করিও না যে সময় ময়দানে মাশরের মধ্যে তোমার উঠে নিয়ে আইব ওই সময় আল্লাহ জিবরিল আলাইহিস সালাম আমার মারফতে ৭০,০০০ ফেরেশতা জুরমুট পাঠা নিয়ে আইব ৭০,০০০ ফেরেশতা হয়ে যাইবা ইয়া ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চতুর্পার্শ্বে বেষ্টন করবা এরা জান্নাতি নারীরা হইবা এই যে ফেরেশতা হল জান্নাতি নারীরা চতুর্পার্শ্বে গিয়া ঘেরাও করবা আর আল্লাহ জানাইয়া দিবা আসলে মাশাআল্লাহ যত মানুষ আছে হাশরের ময়দানে সমস্ত তারদারি নজর দিয়ে নিচু করিলাম মাথায় নিচুকা করো আজকে বুতুনে যারা হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মালিকের দরবারে জান্নাতের মধ্যে আগমন হতা সমস্ত মাথায় নিচুকা করিলা হো সুবহানাল্লাহ কোন কারণে বাইরে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দরজাটা পাইতা বলে মা বোন লক্ষ্য করো ফাতিমা জোহরা ও পরিমাণের পর্দা করতা দে পর্দার কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে তানে ইজ্জতি বানাইবা জান্নাতি ফেরেশতা হল যাইবা চতুর্পার্শ্বে গিয়া তানে জুলুসের সকলে আনিয়া জান্নাতের মধ্যে ঢুকাইবা কোন মানব জাতি তানে দেখতো না ওই নই লাগি ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো আপনার মুসা আলাইহিস সালামে ফরমায় আমি দেখতাম আল্লাহ ফরমায় লান তারানি কখনো দেখা হইতো নাই মুসা যে সময় কুহের মধ্যে উঠে আল্লাহ জানেন ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া ও মুসা তোমার পাওয়ার মধ্যে জুতা আছে এই জুতাটা নিচে খুলিয়া উঠো এই জায়গাটা বড় সম্মানী জায়গা এখানে কিন্তু হইতো আল্লাহর তাজাল্লি আসলাম তো আল্লাহর পক্ষতে আল্লাহ তার তাজাল্লি পাহাড়ের মধ্যে ছাড়িতা এখানে তুমি জুতা লইয়া আইয়া আরোহণ করলে হইতো না উঠিলে হইতো না মুসা আলাইহিস সালামের জুতা নিচে রাখিয়া কুহের মধ্যে উঠো আর রাওয়ায়াতে আনয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে রওনা দিতে সময় আল্লাহর হাবিবে জুতা খুলত লাগই ওই সময় জিবরাইলে ফরমায় ইয়া রাসূলুল্লাহ আপনার পাওয়ার জুতা খুলবে না আপনার জুতার তুলায় আল্লাহর আরশ সম্মানিত জুরা হয় সুবহানাল্লাহ আল্লাহ এতটুকু সম্মান দেখাইছে আল্লাহর হাবিব আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আরশ সম্মানী বলে
কাবা শরীফ সম্মানী না মদিনা শরীফ সম্মানী হইছেন মক্কা সম্মানী না মদিনা সম্মানী বলে না মক্কা আমরা সম্মানী হই মুখেনে বলে এখানে আল্লাহর ঘর আছে যেখানের মধ্যে এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের নেকি পাওয়া যায় বলে না ইনি মদিনা শরীফ এক রাকাত পড়লে 50,000 রাকাতের নেকি পাওয়া যায় আর দেখ না ইনি মক্কাতে গিয়া কিন্তু মক্কা শরীফ হইলে গিয়ে আল্লাহর ঘর কাবাতুল্লাহ কাবা শরীফ যে জায়গার মধ্যে পৃথিবীর সমস্ত জায়গা থেকে কাবা শরীফ মানুষ তো ফরাত যায় মদিনা শরীফ থেকে মক্কা শরীফ সম্মানী কাবা শরীফ সম্মানী কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ যে মাটির মধ্যে আল্লাহর হাবিবর গা মুবারক শরীর মুবারক লাগাইলাছে এই শরীর মুবারকের মুহাদ্দিসিন হলে ফরমায় কাবা শরীফ কেনে আল্লাহর আরশ থেকে আরো সম্মানী আল্লাহর হাবিবর রওজায়ে মুকদ্দাসের মাটি হলো সুবহানাল্লাহ বড় আস্তে কইলে রে ভাই হল আল্লাহর হাবিবর জিসিম মুবারক যে জমিনের মধ্যে যে মাটির মধ্যে মিশ্রিত লাগাইলাছে আল্লাহ তাআলার আরশ থেকে আরো সম্মানী জায়গা জুড়ে হলো সুবহানাল্লাহ ও আল্লাহর হাবিব আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মদিনা তৈয়বার মধ্যে যায় এই মদিনা শরীফের ইজ্জত বড় সম্মানী বড় ইজ্জতি জায়গাটা বড় ইজ্জতি মদিনা তৈয়বা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত গেলে রাসূলুল্লাহ ফরমান মান জারানি বাদা ওয়াফাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি আমার পরে যারা এই মদিনা তৈয়বার মধ্যে জিয়ারতের উদ্দেশ্যে আইব আমার জিয়ারত করলো গোয়া কে জিন্দা অবস্থায় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জিয়ারত করিলে ও সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের সঙ্গে যারা জিয়ারত করে এরার ইজ্জত আল্লাহ দাম বাড়াইয়া দিলেন এরার রাসূলুল্লাহ ফরমায় আসহাবী কান নুজুম আল্লাহর হাবিবরে যারা পাইলো সচক্ষে দেখলো দেখে ঈমান আনলো এরারে আল্লাহ আকাশের সিতারার মতো এরারে দামি বানাইয়া দিলাইলো আমরা নবীরে পাইতাম না আমরা জিয়ারত করাইবো বাইরে এখন যদি কেউ নবীরে দেখে হে কিটা আকাশের সিতারার মতো বলি দেই বলে না হেরা হইল কি সাহাবায়ে কেরাম হল কিন্তু যে মানুষের ভাগ্যে দিলাইব যার ভাগ্য দুটি রইব আল্লাহর হাবিবর দিদার হই যাইব বাইরে সাহাবায়ে কেরাম হলর পরে তার দরজা বুলন্দ হই যাইব সুবহানাল্লাহ আল্লাহর হাবিবর সঙ্গে জিয়ারত বাইরে সাধারণ মানুষের হয় না যারা নবীর লগে সম্পর্ক পয়দা করিলায় যারা নবীর লগে সম্পর্ক পয়দা করিলাই মহব্বত পয়দা করিলাই সাহাবায়ে কেরাম হলর মহব্বত আসলো বাইরে সাহাবায়ে কেরাম হলে ও পরিমাণ নবীর লগে মহব্বত আল্লাহর হাবিবের তুক ফলাইলে সাহাবায়ে কেরাম হলে হাত পাতাইল ইয়া রাসূলুল্লাহ আমার হাতের মধ্যে আপনার তুক মুবারক চড়ক আমি তুক ফলাইলে দেবাই ফলাইম আপনারা তাড়াতাড়ি সরবা কিন্তু আল্লাহর হাবিবের তুক ফলাইতে সময় সাহাবায়ে কেরাম হলে ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আমার হাতের মধ্যে তুক দেখবা হেন হইন আমার হাতের মধ্যে লাগাই যে সময় পাইতা নাই এই বলিয়া আমরা হাতের মধ্যে খাপড়ার মধ্যে তুক লাগলাইটা আমরা পানি দিয়ে দৌত করিয়া পরিষ্কার করি আর সাহাবায়ে কেরাম হলে তান্তান রাসূলুল্লাহর তুক মুবারক হাতের মধ্যে মলিয়া গার মধ্যে চেহারার মধ্যে মলয় জোরে খাওনা সুবহানাল্লাহ যাই পাইলা না এর হাতের মধ্যে হাত মারলা মারিয়া নিজের গার মধ্যে চেহারার মধ্যে মলয় অনুরূপ ভাবে আল্লাহর হাবিব যে সময় হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হতে riwayat মুসলিম শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মাথার চুল হাঁটাইতা কারা আল্লাহ কইরা ইয়াহলকু ওয়া তাফা আসহাবুহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার চুল হাঁটাইতা যে সময় সাহাবায়ে কেরাম হল চতুর্পার্শ্বে তাওয়াফ জেলা করেন কাবা শরীফ ওলা খান করুন গরিয়া হাত পাতাইয়া করুন যাতে আল্লাহর হাবিবর চুল মুবারক জমিনের মধ্যে পড়ে না সুবহানাল্লাহ আল্লাহর হাবিবর চুল মুবারক জমিনের মধ্যে পড়ে এটা কি তৈব সম্মানী হইব অনুরূপ ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরতে উম্মে আইমন রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আল্লাহর হাবিবের রাতে ঘুমাইছেন ঘুমানোর পরে আল্লাহর হাবিবের রাতে জরুরত আদায় করছেন প্রস্রাব করছেন রাসূলুল্লাহ পাত্রের মধ্যে করছেন পাত্রটা নিচে রাখছেন উম্মে আইমনের রাতে পানির পিপাসায় ধরছে তাই নাইছেন পানি তালাশ করতে রাসূলুল্লাহর চোখের নিচে পালঙ্গের নিচে পাইছেন পানি রাখা পাত্রের মধ্যে উম্মে আইমন রাদিয়াল্লাহু তাআলা আনহা পানির পাত্র সামনে আনছেন আনিয়া পান করে লাইছেন সকালে আল্লাহর হাবিব ফরমায় ও উম্মে আইমন ওখানে দেখো একটা পাত্রের মধ্যে কিছু পানি আছে প্রস্রাব আছে এই প্রস্রাবটা তুমি বাইরে নিয়ে উড়া করার জায়গা ফলাইয়া না অন্যত্র ফলাইয়া উম্মে আইমনে আল্লাহর হাবিবের চেহারা বায় সাইরেছে খালি সাইন রাসূলুল্লাহ চেহারা বায় সাইন রাসূলুল্লাহ ফরমানো উম্মে আইমন কিতা করছে বলেন বলে ইয়া রাসূলুল্লাহ আমার পানির পিপাসায় ধরছে আমি পানি তালাশ করে আইয়া পাইছি আপনার চোখের নিচে পানি আমি এই পানিটা আমি পান করে লইছি আল্লাহর হাবিবে ফরমায় ও উম্মে আইমন যে পেটের মধ্যে আমার প্রস্রাব হয়েছে কি এই পেটের মধ্যে আর কোনোদিন রোগ হইতো নাই জোরে কও না সুবহানাল্লাহ প্রস্রাব কিনারা লাগানি যাইব না নি দুর্গন্ধ লাগবো না নি বাইরে আল্লাহর হাবিবর প্রস্রাব দুর্গন্ধ আছে নি বলে না আল্লাহর হাবিবর প্রস্রাব মিনারেল ওয়াটার থেকে আরো উত্তম হওয়া সুবহানাল্লাহ কেনে বলে আল্লাহর হাবিবর এক নাম হইল কি তাইয়্যিব আর এক নাম হইল কি তাহিরুন পবিত্র করনেওয়ালা তাইয়্যিব পবিত্র তাহিরুন পবিত্র করনেওয়ালা মুতাহিরুন জানে পবিত্র হিসাবে আল্লাহ জমিনের মধ্যে বানায়া পাঠাইছে জুরে হোক সুবহানাল্লাহ আমরা পাক পবিত্র পানি পান করার পরে নাপাক হইয়া পানি বাহির হয় আল্লাহর হাবিবে পাক পবিত্র পানি পান করার পরে পাক হিসাবে বাহির হয় এটা নাপাক হয় না বাইরে সাহাবায়ে কেরাম হলোর ও পরিমাণের আদব মোহাব্বত আসলো হযরতে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সঙ্গে যুদ্ধের ময়দানে গেছেন এমত অবস্থায় হাতিয়ার লাগিয়ে আল্লাহর হাবিবের গাত থেকে খুন বাহির হয় আল্লাহ ফরমায় হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির আল্লাহ ঘোষণা করেন হারাম করলাম মাইতা মাইয়িতের মাংস মাইয়িত খাওয়া শুকরের মাংস খাওয়া রক্ত খাওয়া তোমার লাগে হারাম কিন্তু হযরতে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সঙ্গে ওই সময় দেখলা আল্লাহর হাবিবের গাত থেকে খুন বাহির মালিক ইবনে সিনানের মনে হইল যে রাসূলুল্লাহর শরীর মোবারক থেকে খুন বাহির হইয়া জমিনও পড়বো আর খেয়াইয়া উড়িয়া বেয়াদবি করে লইব মালিক ইবনে সিনানে হেফাজত কেমনে করতা থান জিব্বা বাহির করছেন করিয়া রাসূলুল্লাহর খুন মোবারক জিব্বা দিয়ে ছাটিলাই জিব্বা দিলাইয়া খাইলেন আল্লাহর হাবিবে চাই আরে মালিক ইবনে সিনান যার শরীরের খুনের লাগে আমার খুন মিশ্রিত হয়ে গেছে এনার খুন দে আল্লাহ দুটো হরনের লাগে হারাম করিয়া দিলাইয়া তোরা জোরে হয় সুবহানাল্লাহ আল্লাহর হাবিব আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পরিমাণের লগে ও পরিমাণ সাহাবায়ে কেরামের মুহাব্বত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে মুহাব্বতটা কোনো শেষ নাই বাইরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকদিন সফর রওনা দিয়েছেন সফর করে করিয়া সাহাবিয়ার ঘরের মধ্যে গেছেন কি আরাম করছেন আরাম করিয়া হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে গেছেন আল্লাহর হাবিব আরাম করতা উম্মে সুলাইমের ঘরের মধ্যে গেছেন যাওয়ার পরে রাসূলুল্লাহ কইলা আরাম করতা উম্মে সুলাইমের বিছনার মধ্যে আল্লাহর হাবিব আরাম করছেন তার বিছনাটা হইল কি সামলার বিছনা উট অথবা গরু মহিষের চামড়া আগে তো বাসপেট আসলো না বিভিন্ন ধরনের আদি ভাটি ছিল না চামড়ার বিছনার মধ্যে উম্মে সুলাইম ঘুমাইতা আল্লাহর হাবিব ঘরের মধ্যে গেছো ইয়া কইলা আমি আরাম করতাম উম্মে সুলাইমের বিছনার মধ্যে আরাম করছেন আল্লাহর হাবিব আরাম করিয়া নিদ্রাত গেছেন কত সময় পরে উম্মে সুলাইম আইছেন আওয়ার পরে তানে খবর কইল আল্লাহর হাবিব আপনার বিছনার মধ্যে আরাম করছেন
তাই বড় খুশ হইছেন, খুশ হইয়া ঘরের মধ্যে গিয়ে আস্তে আস্তে ঢুকছেন। ঢুকার লগে লগে নাকর মধ্যে লাগে যেমন মিশকে আম্বরের খুশবু হইতে আছে। মালিক ইবনে সিনান আর কিনারার মধ্যে গেলাম। কিনারার মধ্যে যাওয়ার পরে দেখেন আল্লাহর হাবিবর শরীর মুবারক থেকে পসিনা বাহির হইতেছে, গাম বাহির হইতেছে। তাই কিনারার মধ্যে গেলা, চামড়ার বিছনা তো পসিনা বাহির হওয়ার লগে লগে আদি ফাটি হইলে আপনার নিচে দিয়ে গামটা যাইতো কি, কিন্তু গামটা নিচে দিয়ে যায় না। শরীরটা কি গাম বাহির হইয়া আস্তে আস্তে ফুটা জমি জমি বাইয়া এক জায়গার মধ্যে তাই রকম যাতা মারছেন। যাতা মারার লগে লগে বিছনা গাত হইছে, আর ওখানোর মধ্যে আইয়া রাসূলুল্লাহর গাম মুবারক জমছে। উম্মে সুলাইম ঘরের মধ্যে গেছেন, গিয়া শিশি একটা আনছেন। আমি আল্লাহর হাবিবর গাম মুবারক যেটা আছে, এই গাম মুবারক লাগান চাটি চাটিয়া হাত দিয়া ফুসি ফুসি শিশির মধ্যে ঢুকায়। যে সময় ফুসি ফুসি শিশির মধ্যে ঢুকাইতরা আল্লাহর হাবিবর ঘুম পুরি গেল। আল্লাহর হাবিবে ফিরিয়া যায়, সাইয়া কইল উম্মে সুলাইম তুমি কিতাব পড়াই? বলে ইয়া রাসূলুল্লাহ আমি মিশকে আম্বর জমাইয়া। বলে মিশকে আম্বর কই পাইলাই? বলে ইয়া রাসূলুল্লাহ আপনার শরীর মুবারক থেকে যে পসিনা যেটা বাহির হয় আমি ঘরের মধ্যে হামাইলাম, হামাইয়া ও পরিমাণের আরামের খুশবু পাইছে, যেমন মিশকে আম্বরের খুশবু আমার ঘরে ছিটাইছে। কিনারা লইছে ওই সময় দেখি আপনার শরীর মুবারক থেকে পসিনা বাহির, আর এটার থেকে মিশকে আম্বরের খুশবু বাহির। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেন ও উম্মে সুলাইম তুমি তা কিতা করতে শিশি থারাও ওখানে? বলে ইয়া রাসূলুল্লাহ আপনার গাম মুবারক শিশির মধ্যে ঢুকাইয়ার ও কারণে আমি ওটা ঘরের মধ্যে নিব, আমার বাচ্চাই তোর গার মধ্যে ছিটাইয়া দিব, আমার আতরের মধ্যে নিয়া ফুরাইব। জোরে কোনা সুবহানাল্লাহ। ভাই আল্লাহর হাবিবর বড় বিরাজ, আল্লাহর হাবিবর ফোন, আল্লাহর হাবিবর প্রস্রাব সমস্ত ইতা তুলাতুলি মহব্বতে হইবনি হইতেন। আমি যদি তুক করি, তুক দিকে ফেলাই, আপনি গুড করি ফিরিয়া যাইবা। আর আপনার মহব্বতের মায়ার মানুষের জন্য যদি তুক ফেলাই দিন আপনার গাছ পড়ে যাইতে হইবা। আচ্ছা আচ্ছা হইবা দইলি খেনে বলে আপনার সম্পর্কিত মানুষ খরা ভাষায় মারতে পারত না, অপরিচিত মানুষ যদি ফেলায় তার বাড়ি রাগান্তরিত অবস্থায় গুড করি ফিরিবাই এরকম করলে খেনে। কিন্তু আর মহব্বতের মানুষে যদি আপনারে তুক দিলায়, ই তুকর ভাই দিয়ে আপনি মুস্কি হাসি দিবা। তুক ফেলাইছে তোমার উপরে, তুক দিলাইছে, ই তুকে আপনি মুস্কি হাসি দিবা বলা নাইনি। কিন্তু সাহাবায়ে কেরাম হলো সামনে যে সময় রাসূলুল্লাহ তুক ফেলাইতা, বাইরে মহব্বতের স্তর আছে নাইনি? মহব্বতের স্তর আছে। আল্লাহর হাবিবে ফরমাইলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার মাতা পিতা আওলাদ পরিয়াল পরিজন সমস্ত তাকিয়া জান তাকি যত সময় পর্যন্ত আমি নবীর লগে তোমার মহব্বত পড়েছে না, তত সময় পর্যন্ত তোমার ঈমান কামিল হইতো না। জোরে কওনা সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ও পরিমাণের সাহাবায়ে কেরামর মহব্বত আসলো। মেরাজের রাতে রাসূলুল্লাহ রওনা দিয়েছেন, রাস্তা দিয়ে দেখলাম একগুলো মানুষ খালি উল্টা পাল্টা কথা উঠে থেকে উঠে মাথা ঘুরাইয়া পড়ে যায়। অপর দিকে দেখুন এরা বড় পাল্লাইতে আছে। জিজ্ঞাসা করলাম ও ভাই জিবরিল এরা খারা ও যে পাল্লা পাল্লি করতে আছে? ওই সময় ফরমাই ইয়া রাসূলুল্লাহ এরা ওগুলো মানুষ যারা জমিনে থাকতে সময় নেশা করতো, নেশা খাইতো, তারা খেয়ার কথা মানতো না। কিয়ামতের ময়দানে মাশারের মধ্যে হাজির হইতে পারতো না, পাল্লা পাল্লি করবো। ও ভাইরে এটাটা কি আপনারা আমরা বিরত থাকা একান্ত দরকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আরো সামান্য জায়গা অগ্রসর হইছেন। ওই সময় আল্লাহ তাআলা ফরমায় ইয়া রাসূলুল্লাহ আপনি সামান্য তাওয়াক্কুল বলেই কেন কিতা বলে এই জায়গার মধ্যে হযরত মুসা আলাইহিস সালামের কবরস্থান। মুসা আলাইহিস সালাম হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় রওনা দেন ও হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি
পড়তে আসো না আরবি হাদিস শরীফের লফজ হইল ও কাইমুন ইউসাল্লি কবরের মধ্যে কোন ধরনের নামাজ হচ্ছে কোন ধরনের নামাজ কবর আছে নামাজ কবর নামাজ পড়েনি হই না কোন আলিম উলামা কইছেন কবর নামাজ হয় না কবর নামাজ দেয় ও কাইমুন ইউসাল্লি হাদিস শরীফের মধ্যে আইলো বলে মুসা আলাইহিস সালামের সময় দেখছেন আল্লাহর হাবিব তার কবর শরীফের কিনারে যাইতা ওই সময় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবর তাই খাড়া হইয়া কইল ইয়া